ফিলিস্তিনে ইসরায়েলে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকা। গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচি পালন করছে ঢাকা সহ গোটা দেশের মানুষ। নেতানিয়াহুকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়ে ছাত্র নাগরিকরা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সুস্পষ্ট অবস্থান জানাতে হবে। সেই সঙ্গে গণহত্যার বিরুদ্ধে গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্র ও মানবাধিকার সংস্থাগুলোকে এক করতে বাংলাদেশকেও কার্যকর ভূমিকা রাখার তাগিদ দেন তারা। রিপোর্ট করছেন আদ্দিন সচিব। ফিলিস্তিনে গণহত্যা চলছে আর গোটা বিশ্বের মুসলমানরা ইসরায়েলি বর্বরতা চেয়ে চেয়ে দেখছে। এমনটা যে আর হবে না তার জানান দিচ্ছে বাংলাদেশ। দিনভর রাজধানীর রাজপথ উত্তপ্ত, নানা বয়সী মানুষের স্লোগানে স্লোগানে। ফিলিস্তিনের হত্যাযজ্ঞ বন্ধে গোটা বিশ্বের মতো এদিন থমকে যায় বাংলাদেশও। ইচ্ছা হয়েছে রাস্তায় আমি এসেছি, ইনশাআল্লাহ ভালো কিছু কথা বললে ভালো হবে। যদি নিজের সর্বস্ব দিয়ে এটার বিরুদ্ধে কিছু করতে পারতাম, আল্লাহ যদি সেই শক্তিটা দিত, তাই আমি সত্যিই যাইতাম। আমরা কিছুই করতে পারতেছি না, সত্যি কথা। আমরা বিশ্বাস কনফারেন্সের পক্ষ থেকে আমরা এই আন্দোলনের সাথে জড়িত হচ্ছি। আমরা তো যেতে পারছি না, আমাদের যতটুকু সম্ভব আমরা তাদের পাশে আছি সব সময় ইনশাআল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের সব শান্তিকামী রাষ্ট্রকে এক হওয়ার আকুতি ছিল বাংলার ছাত্র নাগরিকদের কণ্ঠে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগ, বাংলা মোটর, সায়েন্স ল্যাব, উত্তরা সহ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জমায়েত করে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। পুরো বিশ্ব আমরা চুপ হয়ে আছি। আমরা শুধু বলতেছি দূর থেকে যে দোয়া করলেই হয়ে যাবে। শুধু দোয়া করলেই যদি হয় তাহলে লড়বে কে? আমি আমার বাচ্চাকে যদি এখন এই সব কিছু না দেখাই বা আমার ইসলাম সম্পর্কে না বুঝাই, তাহলে আমার বাচ্চা ভবিষ্যতে আরো কি শিখবে? যদি ওদের পণ্যগুলো আমরা বয়কট করতে পারি সমস্ত কিছু, তাহলে হয়তোবা ওরা দুর্বল হবে। ইসরায়েল থেকে যে ক্ষমতার নেশা, সে আস্তে আস্তে দেখা যাবে যে সারা বিশ্বকে সে আস্তে আস্তে ক্ষমতার মধ্যে এনে সব জায়গায় মানে সেই সাহসটা সে পাবে যে সে আরো অন্য কান্ট্রিতে সে হামলা করতেছে। জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি। পরে শাহবাগ, বাংলা মোটর হয়ে রাজধানীর ব্যস্ত সড়কে মিছিল করেছে তাদের কর্মী সমর্থকরা। ফিলিস্তিনে আর একটিও যেন প্রাণ না ঝরে, পরিস্থিতি যেন শান্ত হয়, সেই দোয়া সবার কণ্ঠে। এমন দৃশ্য হয়তো বাংলাদেশের মানুষ আগে কখনো দেখেনি। ফিলিস্তিনের গাজায় যে বর্বরতা চলছে তার জন্য এই ঢাকার রাজপথে যেভাবে করে মানুষ নেমে এসেছে, যেভাবে করে প্রতিবাদ জানাচ্ছে গোটা বিশ্বের মুসলমানরা, যদি মুসলিম শাসকরা এক হয় তাহলেই হয়তো পরিস্থিতির কিছুটা হলেও বদল হবে বলে মনে করেন অনেকেই। এখন শুধুই প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি জরুরি এক হওয়া মুসলমানদের। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ সমাবেশ করছে শিক্ষার্থীরা। রাজধানীর বেশিরভাগ বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার সামনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই কর্মসূচি পালন করছেন তারা। এদিকে ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। মনির হোসেন তপুর রিপোর্ট। অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের বর্বরতা ও নৃশংসতার প্রতিবাদে ফুঁসে উঠেছে শিশু, কিশোর, তরুণ সবাই। গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে সাড়া দিয়ে সকাল থেকেই ঢাকার রাস্তায় মিছিল নিয়ে বেরিয়ে পড়েন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসের সামনে জড়ো হন। স্লোগানের মাধ্যমে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানান তারা। আমাদের বিশ্ব মোড়লদের কনসার্ন কোথায়? মানবিকতার সেই দিকগুলো কোথায়? এটা কোনো ধর্মীয় আন্দোলন না, এটা কোনো রাজনৈতিক আন্দোলন না, এটা একজন মানুষ হিসেবে একজন মানুষের পাশে দাঁড়ানোর আন্দোলন। কিয়ামতের দিন আল্লাহ খোদাকে জবাব দিতে হবে, ওই ভাই বোনদেরকে জবাব দিতে হবে ওখানে আমাদের যে আমরা কি করেছি। আপনারা আওয়াজ তুলুন। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞ বন্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে।
আমরা এই যুদ্ধ বন্ধ দেখতে চাই, কারো উপর যেন আর কোনো রকম গণহত্যা না চালানো হয়। ইসরায়েলের পণ্যগুলি যারা যারা ক্রয় করে থাকে আমরা তাদের ইনডিরেক্টলি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতেছি। আমরা ইসরায়েলি পণ্য সব পণ্য বয়কট করছি। আমরা ইসরায়েলের এই সব জঘন্য জেনোসাইড বন্ধ চাই। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে মুক্তি দিতে চাই। আজকে কয়েক লক্ষ ইহুদি পুরো বিশ্বকে অশান্ত করে রেখেছে। এদিকে একই দাবিতে রাজধানীর বারিধারায় মার্কিন দূতাবাসের পাশের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে ছাত্র জনতা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেয়া হয়। ফিলিস্তিনের গাজায় আর কত নিষ্পাপ শিশুর প্রাণ গেলে টনক নড়বে বিশ্ববাসীর? যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা দ্রুত বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। গাজায় ইসরায়েলি সন্ত্রাসীদের বর্বরোচিত গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সারা দেশে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করে মিছিল করছেন শিক্ষার্থীরা। অনেক স্থানে দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এ সময় গাজায় হামলা বন্ধে ইসরায়েলের সরকারের উপর চাপ তৈরি ও নেতানিয়াহুর ফাঁসির দাবি জানান তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে জাহিদুল আলমের রিপোর্ট। ইসরায়েলি বাহিনীর নৃশংসতার প্রতিবাদে অগ্নিগর্ভ চট্টগ্রাম। বিভিন্ন উপজেলায় আয়োজিত সমাবেশে অংশ নেন কয়েক হাজার মানুষ। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা পুরানো হয়। সমাবেশে গাজায় হত্যাকাণ্ডের ঘটনায় মুসলিম দেশগুলোর নীরব ভূমিকার জন্য ধিক্কার জানানো হয়। গাজায় ইসরায়েলের অব্যাহত হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষুব্ধরা রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য বয়কট এবং তাদের দোসরদের সাথে সব সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। সাধারণ মানুষের বিক্ষোভে উত্তাল ছিল সিলেট নগরীর বন্দর বাজার, জিন্দা বাজার ও চৌহাট্টা। এ সময় এই গণহত্যার প্রতি ঘৃণা জানিয়ে নেতানিয়াহু ও ট্রাম্প প্রশাসনের নিন্দা জানান তারা। আল আকসা মসজিদ গুড়িয়ে দেওয়া হচ্ছে, সেই জন্য একমাত্র দায়ী হচ্ছে ট্রাম্প প্রশাসন। ফিলিস্তিন আমাদের স্বাধীন রাষ্ট্র, ওই রাষ্ট্র আমাদের স্বাধীনভাবে ফিলিস্তিনিরা নিজেদের ভূখণ্ডে স্বাধীন থাকবে, এটাই আমাদের হক সুপার মার্কেট পুরো বিশ্বের কাছে আমাদের দাবি। বরিশালে আশ্বিনী কুমার হল চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় গাজাবাসীর সহায়তায় মুসলিম দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। রংপুর নগরীর জেলা স্কুল, টাউন হল, শাপলা মোড়, প্রেস ক্লাব, মেডিকেল মোড়, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গণপ্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা বলেন, গাজায় গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতা হতাশাজনক। ফিলিস্তিনের যুদ্ধ বন্ধের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ করেন সকল শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা ইসরায়েলকে সন্ত্রাসী দেশ হিসেবে ঘোষণা করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ময়মনসিংহের টাউন হল মোড়ে বিক্ষোভ করেছেন সর্বস্তরের মানুষ। এ সময় গাজায় হত্যা বন্ধে আন্তর্জাতিক মহলের কঠোর হস্তক্ষেপ, ইসরায়েলি পণ্য বয়কট ও তাদের বিচারের আওতায় আনার দাবি জানান। বাংলাদেশের উপর নতুন করে আরোপিত ৩৭% কর অন্তত ৩ মাসের জন্য স্থগিত রাখার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই ৩ মাসের মধ্যে সরকার দেশটিতে রপ্তানি বাড়ানোর বিষয়ে কাজ করবে। চিঠিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ট্রেড পলিসিকে সমর্থন করবে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশে শুল্ক সুবিধা দেওয়ার কথা উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। গত ২ এপ্রিল বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের উপর বিদ্যমান শুল্কের পাশাপাশি অতিরিক্ত শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন, জানিয়ে বিভিন্ন দেশের ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে উদ্বেগ উৎকণ্ঠা। আমরা রিকোয়েস্ট করেছি তাকে টু পোস্টপোন দ্য অ্যাপ্লিকেশন অফ ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ মেজার্স অন বাংলাদেশ ফর 3 months to allow the interim government to smoothly implement its initiative to substantially increase US exports to Bangladesh.
মার্কিন নতুন শুল্ক নীতির বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ না করে ক্ষতি কাটিয়ে উঠতে ওয়াশিংটনের সাথে ঢাকার আলোচনা করা উচিত বলে মনে করে আন্তর্জাতিক ব্যবসায়ী সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স। রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের সংস্থাটি বলছে, যুক্তরাষ্ট্রের নতুন এই নীতির কারণে বৈশ্বিক অর্থনীতিতে বিপর্যয় নামতে পারে, ক্ষতি হতে পারে বাংলাদেশেরও। তাই যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি চাঙ্গা করতে শুল্ক আরোপ না করে ভিয়েতনামের মতো শুল্ক কমালে বা কিছু ক্ষেত্রে শুল্ক না নিলে বেশি লাভবান হওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সংস্থার সভাপতি মাহবুবুর রহমান। সংকট উত্তরণে বিশেষ একটি টাস্ক ফোর্স গঠনেরও প্রস্তাব দিয়েছে আইসিসি। শুল্ক হার বাড়ানোর কারণে আমরা নিজেরা একটু বিব্রত হয়ে গেছি, বিব্রত না শুধু চিন্তিত হয়ে গেছে। তো সেই অবস্থায় আমাদের সরকারের বর্তমান স্টেপ যেটা ওরা নিচ্ছে, আমার মনে হয় ইট ইজ ইন দ্য রাইট ডিরেকশন। নেভারদিলেস বাট বিজনেস আমরা যেটা বললাম যে টাস্ক ফোর্স করার জন্য, তাইলে এটাকে ডেইলি বেসিসে মনিটর করতে হবে এবং ডাইরেক্ট নেগোসিয়েশন উইথ দি আমেরিকান গভর্নমেন্ট লাগবে। এটা ওই চিঠিপত্র আদান প্রদান ওইভাবে হবে না।